হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি সব ভালো আছেন। এই তো আমি ব্লগ নিয়ে চলে এসেছি। এই তো এখানে আমি রান্না বান্নার জন্য কাজ রেডি করছি। তার জন্য কাপড় চোপড় সব রেডি করে গুছিয়ে গাছানোর পরে আমি রান্নাঘরে যাবো। এই তো আজকে ভাবছিলাম যে ইফতারে কী করবো। আমার হাজব্যান্ড বলছে আজকে পেঁয়াজি করো, কুরকুরে টাইপের পেঁয়াজি। তো আজকে আমি এই তো পেঁয়াজ কাটার জন্যে এখানে চলে এসেছি। এত আমার কাজ থাকে এখানে, কি বলবো, এত লোকজন থাকে তো অনেকটাই, তার জন্য অনেক কাজ। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কাটার পরে আমি আবার এখানে ধুয়ে নিয়ে তো ছাঁকনিতে ছেঁকে নিলাম। এখানে পানিটা ভালোভাবে নেমেছে, তার জন্য এখানে আমি ফ্রিজ থেকে ধনিয়ার পাতা, টমেটো এগুলো কাটানো পর একাই একাই করি, তো তার জন্য অনেক টাইম লাগে। কেউ হেল্প করার জন্য কেউ নয়, তার জন্য আমি একাই একাই করি। তো আগে থেকেই একটু করে গোছাতে শুরু করি। এখানে ধনের পাতাটা ধুয়ে নিব, কেটে নিব, দিয়ে আবার এটাকে ভালোভাবে ছাড়িয়ে। আমার মেয়ে আমাকে মাঝে মাঝে প্রচুর জ্বালায়, বিরক্ত করে। আমি তাকে পাপার কাছে রেখে এসে আমি কাজ করি। এখানে আবার আমি কেটে নেব। এই তো কাটা হয়ে যাবে। কাটা হয়ে গেলে আবার আমি এখানে তারপরে কড়াই বসানো দেব। নুন হলুদ সব আমি, কাঁচা লঙ্কা সব কেটে নেব। তো রোজা রমজানের দিনে ইচ্ছা করে না কিছু করতে, ভালো লাগছে না। কেউ তো সেটা বুঝে না যে কী করে থাকে, মনে হচ্ছে যে খুব ভালো থাকে, ইচ্ছা করে না, তাও বলে সব কাজ করতে হয় একা একাই। আবার আমি এখানে পেঁয়াজটা ছেঁড়ে করে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। এখানে মাখানোর পরে আমি অন্য কাজে চলে যাব। এখানে ঘর বাড়ি পরিষ্কার করানো অনেক কাজ থাকে। আবার আমি কী করি একাই একাই, তার জন্য আগে থেকে আমি একটু করে গোছাতে শুরু করি। এখানে হয়ে গেছে, এখন আমি হাতটা ধুয়ে নিই। হাতটা ধোয়ার পরে আমি এখানে, আমার মেয়ে বলছে মা আমি ফ্রুটি খাবো, ফ্রুটি। তো আমি ওকে ফ্রুটি দিতে গেছিলাম। ছোটো বাচ্চা তো শুধু এটা খাবো ওটা খাবো, আমাকে এসে বিরক্ত করে। এখন আমি ইফতারের জন্যে ফল রেডি করছি। ফল কাটানো আমরা থাকি তো ওই 5-6 জন মতো, তার জন্যে আগে থেকে কেটে ফ্রিজে আমি ভরে দিই। আমি একা একাই করি, সব ছেলেরা আছে তার জন্য আমাকে সব কিছু করতে হয়। তো আমি এখানে সব কিছু রেডি করার পরে তো এখানে আমি দিলখুশির চাইকেলি, আমার মেয়ে এগুলো খেতে ভালোবাসে। এগুলো রোজা রমজানে খুব ভালো জিনিস না, তার জন্য। হাই, আসসালামু আলাইকুম। লাইক করে দিবেন, বাই।